হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে। দেখুন, আমি একটা লাউ নিয়েছি। লাউটাকে এখন কেটে ছুলে নেব। লাউটা একদমই কচি। এইরকম করে আমি ছুলে নেব। লাউটা আমি ছুলে একটু ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। দেখুন, এইরকম ভাবেই আমি সবগুলো লাউ কেটে নিচ্ছি। সবটুকু লাউ আমি কেটে নিয়েছি। আমি আজকে কাঠের উনানে রান্না করব, তো চলে যাব কাঠের উনানে। কাঠের উনুনটা আমি জেলে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিলাম। আর এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, একটু ভেজে নেব। যেহেতু আমি মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট করব। হালকা আগে ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে জল। এখন আমি এই বাটিটাই ডালটা ঢেলে রাখবো। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। ঘন্টটা আমি সর্ষের তেলে করব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলাগুলো ভাজা হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জিরে বাটা, আমি গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারবেন। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হালকা একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ,
2 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু দিয়ে দিলাম। আর এখন এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি 5 মিনিট, দিয়ে দেব। ডালটাকে দিয়ে আর একটুখানি কষাতে হবে। ডালটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই যে লাউটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে লাউটার সঙ্গে মশলাগুলো ডালটা মিশিয়ে নিয়েছি, মিশে গেছে সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। ডাল আর লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি আবারও 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এর মাঝখানে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই দেখুন ডালগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর একটুখানি ধনেপাতা। নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি একটা স্টিলের গামলা নিয়েছি, এখন ঢেলে নেব। মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্টের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বানাবেন এইভাবে, আর জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।